হ্যালো গাইস, আপনারা ধরুন মেসেঞ্জারে কোনো ব্যক্তির সাথে চ্যাট করছেন এবং চ্যাট করতে করতে আপনি ধরুন যে কোনো ফটো ভিডিও কিংবা এখানে মেসেজের উপরে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপর যদি আপনারা এখানে মোর অপশনে ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন বাম্প বলে। তো এই বাম্প অপশনটি এখানে কেন দেওয়া হয়েছে কিংবা আপনারা এই বাম্প অপশনটিকে কিভাবে ইউজ করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেল যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও কিংবা নতুন নতুন আপডেটের ফুল ডিটেলসের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সকলেই জেনে থাকবেন, আপনারা ধরুন কোনো পুরানো চ্যাট কিংবা পুরানো ফটো আপনারা যদি এই মেসেজে মেনশন করতে চান তাহলে কি করেন, সেই মেসেজটিকে কিন্তু এভাবে ডান দিকে সুইপ করে নেন এবং তাহলে কিন্তু এখানে যে কোনো একটি টাইপ করে নেন এবং তারপরে যদি সেন্ড করে নেন তাহলে কিন্তু এখানে জানা যায় যে এই মেসেজটি আপনি সুইপ করেছেন এবং কিন্তু আপনাদের কিন্তু এখানে যে কোনো একটি মেসেজ আপনারা যা ক্রিয়েট করবেন সেই মেসেজটি কিন্তু সেন্ড হয়ে যাবে। কিন্তু যখনই আপনি কিংবা সেই ব্যক্তিটি এই মেসেজের উপরে ক্লিক করবে ঠিক কিন্তু সেই পুরোনো মেসেজই কিন্তু এখানে চলে আসবে। কিন্তু এই প্রবলেমটি দূর করার জন্যই কিন্তু এই নতুন অপশনটি দেওয়া হয়েছে। আপনারা চাইলে এই যে মেসেজটি কিংবা এখানে যে ফটো ভিডিওটি রয়েছে সেটাই কিন্তু ডিরেক্ট কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারবেন। দেখুন, আপনি ধরুন যে কোনো পুরোনো চ্যাট ধরুন আপনি ধরুন এই ভিডিওটি আপনি এই ব্যক্তিকে পুনরায় মনে করাতে চান যে এই ভিডিওটি নিয়ে কথা হচ্ছে, তো আপনি কি করবেন, এই ভিডিওটির উপর এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে মোর অপশন পেয়ে যাবেন। আপনি সেই মোর অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে যে বাম্প অপশন রয়েছে আপনি সেই বাম্প অপশনে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন ডিরেক্ট কিন্তু সেই ভিডিওটি কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে। আপনি যদি এখানে ক্লিক করে নেন এখানে কিন্তু সেই ভিডিওটি প্লে হয়ে যাবে। আগে আগে আপনারা যদি সুইপ করে নিতেন তাহলে দেখুন এখানে কিন্তু ভিডিওটি আবছা আকারে শো করছে। আপনি যদি এই ভিডিওতে ক্লিক করে নেন এই ভিডিওটি চ্যাটের যেখানে রয়েছে ঠিক সেইখানে চলে যেত, সেখানে গিয়ে কিন্তু আপনাদের প্লে করতে হতো। কিন্তু আপনি যদি বাম আকারে শেয়ার করেন দেখুন এখানে কিন্তু ডিরেক্ট সেই ভিডিওটি এখানে সেন্ড হয়ে গেছে। আপনি কিংবা এই ব্যক্তিটি যদি চায় তাহলে কিন্তু এখানেই ডিরেক্ট প্লে করতে পারবে। এমনকি শুধুমাত্র এখানে ফটো ভিডিও বাম করতে পারবেন এমন কথা নয়, আপনি কিন্তু যে কোনো মেসেজও এখানে বাম করতে পারবেন। দেখুন আপনি ধরুন এই মেসেজটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপর এখানে মোর অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে যদি এই বাম্প অপশনে ক্লিক করে নেন তাহলে দেখতে পাচ্ছেন সেই মেসেজটিও কিন্তু পুনরায় এখানে সেন্ড হয়ে যাবে। এবং আপনারা ধরুন সেই ব্যক্তিটির কোনো ফটো ভিডিও কিন্তু এখানে বাম করার জন্য এখানে আপনাদের বিভিন্ন স্টেপ ফলো করতে হচ্ছে। আপনারা ধরুন আপনাদের যে কোনো ফটো ভিডিও আপনি বাম করতে চান, তো তারপরে যদি আপনারা এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেন তাহলে কিন্তু এখানে দেখুন মোর অপশনে যেতেও হবে না, এখানে কিন্তু একটি নিচেই দেখুন অপশন রয়েছে বাম বলে, আপনি যদি এই অপশনে ক্লিক করে নেন তাহলে কিন্তু সেই ভিডিওটি পুনরায় কিন্তু সেন্ড হয়ে যাবে। অর্থাৎ আপনারা যে আগে আগে সুইপ করে মেনশন করতেন সেই ফটো ভিডিওটি কিন্তু দেখতে হলে পুনরায় কিন্তু তার উপরে ক্লিক করতে হতো এবং সেই ফটো ভিডিওটি পুনরায় পুরোনো চ্যাটে ফিরে যেত, সেখানেই কিন্তু আপনারা প্লে করতে পারতেন। কিন্তু আপনারা যদি এই বাম আকারে সেটিকে মেনশন করে নেন তাহলে কিন্তু ইজিলি আপনারা এই চ্যাটের মধ্যেই সেই ফটো ভিডিওটি কিন্তু পুনরায় প্লে করতে পারবেন। তো এই জন্যই কিন্তু মেসেঞ্জারে এই বাম্প ফিচারটি দেওয়া হয়েছে। তো আপনারাও নিচে কমেন্ট করে জানান যে আপনারাও এই নতুন আপডেটটি পেয়েছেন নাকি এবং যদি পেয়ে থাকেন তাহলে আপনাদের কতটি হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন আপডেটের ফুল ডিটেলসে ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।